উপস্থিত আজকের এই কাউন্সিল সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আজকের এই কাউন্সিলের প্রধান অতিথি শ্রদ্ধেয় সাবেক মন্ত্রী জেপির মাননীয় চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, উপস্থিত জাতীয় পার্টির কো চেয়ারম্যান প্রেসিডিয়াম, জেপির মহাসচিব, অন্যান্য দলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের শ্রদ্ধেয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি 1986 সালে আমাকে জজিয়তের চাকরি থেকে পদত্যাগ করিয়ে জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন, সেই মহান নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, এই দেশকে স্বাধীন করতে গিয়ে সেই সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা দেশের জন্য সংগ্রাম দিয়েছিলেন সেই মা বোনদেরকে আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 5ই আগস্ট 1924 সালে ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদেরকেও আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাইয়ের আমার, আজকের এই দিনটি কেবল একটি রুটিন অনুষ্ঠান নয়, এটি আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক, যেখানে আমরা দাঁড়িয়ে আছি নতুন সিদ্ধান্ত, নতুন দায়িত্ব, নতুন স্বপ্নের প্রান্তে। আজ আমরা একত্রিত হয়েছি শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং আমাদের অতীতের গৌরবময় অধ্যায়গুলি স্মরণ করতে, বর্তমানের কঠিন বাস্তবতাকে দীপ্ত সাহসে মোকাবেলা করতে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট ও কর্মমুখী পথ নকশা তৈরি করতে। 30 জুলাই আদালতের আদেশে আমাদের দলের চেয়ারম্যানের একগুঁয়েমি, গঠনতন্ত্রের বিরোধী কার্যকলাপ, স্বরতান্ত্রিক মনোভাবের কারণে আদালতের সাময়িক নিষেধাজ্ঞা জারি হয় তার উপর। এটি ছিল একটা অনিশ্চয়তা ও ছাপের বিষয়। জাতীয় পার্টি কখনো চ্যালেঞ্জের কাছে মাথা নত করেনি। সেই মুহূর্তে প্রেসিডিয়াম গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, আমরা পিছিয়ে যাব না, এগিয়ে যাব, এবং সেই সিদ্ধান্তের ফলে আজকের এই ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন। এই কাউন্সিলের সভাপতিত্ব করছেন আমাদের অভিজ্ঞ বিচক্ষণ নেতা, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ। এই অস্থির সময়ে তার নেতৃত্বে স্থিতি দিয়েছেন সাহস, দিয়েছেন দিক নির্দেশনা। আমি তাকে আজকে আপনাদের সকলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। বন্ধুরা, আমাদের পথ চলা ছিল সংগ্রামের, কিন্তু সেটাই ছিল আমাদের গৌরবের। 1986 সালে প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার প্রয়োজন ছিল এবং সেই শূন্যতা পূরণে জাতীয় পার্টি প্রস্তুত। 1991 থেকে দীর্ঘ সময় আমরা সংসদে বিরোধী দল, কখনো ক্ষমতার অংশীদার, জনতার অধিকারের উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা উন্নয়ন, স্থিতিশীলতা ও শৃঙ্খলা রাজনীতি প্রতিষ্ঠা করেছি। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আমাদের সংগঠনের বিস্তার আজও আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের স্বীকার করতে হবে, সব দিন আমাদের উজ্জ্বল ছিল না। দলের ভিতরের বিভক্তি, নেতৃত্বের সংকট,
এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, সন্দেহ নাই। এর ফলে সাধারণ মানুষের আস্থায় কিছুটা হলো ফাটল ধরেছে, যা মেরামত করার সময়ের দাবি। 2024 সালের শেষ ভাগে প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর অভিযাত্রা শুরু করি, যার মাধ্যমে দেশব্যাপী সফর তৃণমূল কর্মীদের সঙ্গে মত বিনিময়, সাংগঠনিক পুনর্গঠনে এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম আমরা হাতে নেই। গত 3.5 বছরে 21টির বেশি জেলা সম্মেলন করেছি, যেখানে প্রত্যেক সফরে দেখেছি জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটা নতুন আশার আলো। 50টারও বেশি সভা, বৈঠক এবং প্রতিনিধি সম্মেলন করেছি, যেখানে নেতাকর্মীরা খোলামেলা মতামত দিয়েছেন। তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে জেনেছি তাদের চাহিদা, তাদের স্বপ্নটা কি। অঙ্গ সংগঠনগুলিকে নতুনভাবে সাজিয়েছি, নতুন কর্মী সংযোজন করেছি এবং বহুদিন নিষ্ক্রিয় থাকা কর্মীদের পুনরায় সক্রিয় করার চেষ্টা করেছি। প্রতি বছর ক্রম অনুসারে আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশন জমা দিয়েছি। ওকে, ধন্যবাদ। এই যে এই কুমিল্লা ভাইয়ারা আপনি এসছেন, মিলন ভাইয়া আছে, আর ওনার সঙ্গে আপনারা আছেন, আমরা জেনে খুশি হইলাম। আর স্লোগান লাগবে না, ধন্যবাদ। 27 ডিসেম্বর 2024 আমরা দলকে পুনর্গঠন করার জন্য একটা সভা করি এবং নতুন পরিকল্পনা গ্রহণ করি। জানুয়ারি জুলাই 2025 ঢাকা সহ বিভিন্ন বিভাগের সাংগঠনিক সভা ও প্রতিনিধি সম্মেলন করি। 11 জুলাই জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে সংলাপ, যেখানে ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি তৈরি হয়। 13 জুলাই বিভাগীয় ফোরামের সাংগঠনিক রিপোর্ট একযোগে উপস্থাপন করি। প্রিয় শ্রদ্ধেয় কাউন্সিলর এবং ডেলিগেট ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে যিনি সভার সভাপতি এবং আগামীতে আপনাদের মাধ্যমে আজকে দ্বিতীয় অধিবেশনে যারা এই দলের নেতৃত্ব নেবেন, আপনারা যাদেরকে নেতৃত্ব দিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে, এবং যেহেতু নির্বাচন সামনে, দেশের মানুষের জন্য, তরুণ সমাজের জন্য আমার পক্ষ থেকে কিছু বক্তব্য, কিছু সাজেশন, কিছু কর্মসূচির রূপরেখা আমি অল্প সময়ে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আগামী নেতৃত্বের বিবেচনার জন্য। ভবিষ্যতের অঙ্গীকার, পল্লী বন্ধুর স্বপ্ন, জাতীয় পুনর্জাগরণের রূপরেখা, অর্থনৈতিক কর্মসংস্থান, এক মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হবে আমাদের দলের অন্যতম একটি উদ্দেশ্য। একই সাথে ইসলামী আদর্শকে সমুন্নত রাখা হবে আমাদের দলীয় বক্তব্য। 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্প, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আগামী 5 বছরে 1 কোটি নতুন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে। বাংলাদেশকে রপ্তানি শক্তিতে পরিণত করা, পোশাকের বাইরে কৃষি, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, সফটওয়্যার ও গেমিং রপ্তানি বৃদ্ধি, ব্যবসা বান্ধব আইন ও কর সুবিধা প্রদান, রোবোটিক্স, ব্লকচেইন, গ্রিন এনার্জি, বায়োটেকনোলজি ও অটোমেশন বিনিয়োগের যে পদ্ধতি, সেটা জাতীয় পার্টি যদি ক্ষমতা যায় তাহলে তার ব্যবস্থা করবে। প্রবাসী কল্যাণ পুনর্বাসন কর্মসূচি, বিনিয়োগ স্কিম, স্বাস্থ্য বীমা, পুনর্বাসন ও ব্যবসায়িক সহযোগিতা, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, ইন্টারনেট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, কারিগরি, প্রযুক্তি ও উদ্যোক্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক, ধর্মীয় মানবিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত, ডিজিটাল বাংলাদেশ 2.0 AI
নির্ভর রাষ্ট্র, শিক্ষা, প্রশাসন ও শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, শিশু শ্রমের অবসান। শিশু শ্রম বাংলাদেশের একটা বিরাট সমস্যা। জাতীয় সব শিশুদের স্কুলে ফেরানো এবং তাদের শ্রম থেকে সরিয়ে নিয়ে আসা হবে অন্যতম জাতীয় পার্টির লক্ষ্য। ফ্রি মেডিকেল সেবা, সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল মানুষের চিকিৎসা, স্বাস্থ্য ও ওষুধ সরবরাহ, প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবা বিশ্বমানে নিশ্চিত করা। জাতীয় ও ওয়াকফ ট্রাস্ট, দরিদ্র ও এতিমদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা, হজ, উমরা ও অন্যান্য ধর্মীয় সফরে সরকারি সহায়তা, প্রশাসন ও সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, জিরো টলারেন্স নীতি, প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা ও জবাবদিহিতা, সব সরকারি সেবা অনলাইন, সব নাগরিকের জন্য আধুনিক আবাসন প্রকল্প, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান, অবকাঠামো মাস্টার প্ল্যান, হাইওয়ে, রেলওয়ে, নৌ ও আকাশপথের উন্নয়ন, মেট্রো, মনোরেল, স্মার্ট বাস সিস্টেম, ফ্লাইওভার দিয়ে আধুনিক ট্রাফিক পরিবহন ব্যবস্থা, চট্টগ্রাম, পায়রা ও মংলা আন্তর্জাতিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা, জাতীয় কৃষি পুনর্জাগরণ, স্মার্ট ফার্মিং, ড্রোন মনিটরিং, অর্গানিক চাষাবাদ ও রপ্তানি বৃদ্ধি করা, ফসলের ন্যায্য মূল্য, ভর্তুকি ও কৃষি সীমা নির্ধারণ করা, জাতীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ, সৌর, বায়ু ও জলবিদ্যুৎ থেকে 50% বিদ্যুতের ব্যবস্থা করা, বায়ু, পানি ও দূষণ মুক্ত বন্ধের কঠোর আইন, খনন, বাঁধ ও সেচ প্রকল্প, জাতীয় প্রতিরক্ষা শক্তিশালীকরণ, আধুনিক অস্ত্র প্রযুক্তি, সাইবার সুরক্ষা, উন্নত সাইবার ডিফেন্স ইউনিট গঠন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অবকাঠামো, ক্রীড়াক্ষেত্রে ভাষা, সাহিত্য, শিল্পকলা বিশ্বে প্রচার, ধর্ম, নৈতিকতা, উপাসনালয়ে সমন্বয়, উন্নয়ন ও সুরক্ষা, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ন্যায্য ও বাণিজ্য, ইন্টারনেট 5G সবার জন্য উন্মুক্ত রাখা, স্মার্ট সিটি ও স্মার্ট গ্রাম, ডিজিটাল সার্ভিস, স্মার্ট ট্রাফিক নিরাপত্তা, সামাজিক, মহিলা ও সমাধিকার নিরাপত্তা, গৃহহীন শূন্য বাংলাদেশ, দুর্যোগ সহনশীল বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্র বানানো, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও ট্রানজিট সুবিধা, পর্যটন শিল্পে আন্তর্জাতিক মান উন্নয়ন। ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য শেষ করব। তার পূর্বে গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসাবে অনেক ভুল ভ্রান্তি আমার থাকতে পারে। যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেইগুলি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, যে আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত, সকল সময়ে হয়তোবা সিদ্ধান্ত সঠিক নেওয়া যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈর সহযোগী হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেন। একটি কথাই বলবো, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এবং আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করার দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। সেই দলকে নিয়ে আমরা দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই। সকল নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলি করব। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।